মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দর স্পঞ্জি কালোজাম যদি খেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। সো ফুল ভিডিওটা দেখো। গতকালকে আমি দেখতেছিলাম যে একটা ভিডিওতে আড়ঙ্গের কালোজাম নাকি খেতে খুব মজার, তো ভাবলাম কেননা আমি একটু ট্রাই করে দেখি। দাম মাত্র 210 টাকা, কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে 210 টাকায় এই মিষ্টিটা কি আসলেই মজার নাকি একেবারেই ফালতু। সো প্যাকেজিং খুবই ভালো ছিল। প্যাকেজিংটা খোলার পর দেখলাম মিষ্টিগুলি খুবই সুন্দর দেখতে। আমি প্রথমেই এটার 3 ভাগের 1 ভাগ যেই রসটা ছিল, মানে চিনির যে সিরামটা, এটা ফালাই নিছি। এরপর খালি পাত্রের মধ্যে চুলার মধ্যে এটা দিয়ে দিছি। এরপর যেই রসটা আমরা ফালাই দিছি চিনির শিরাটা, ওইটার অনুসারে আমাদেরকে পানি দিতে বলছে এবং পানি দেওয়ার পর 10 মিনিট জাল দিতে বলছে। সো আমি পানি দিয়ে ঢেকে দিছি, 10 মিনিট ওয়েট করতেছি। 10 মিনিটের মাঝখান দিয়ে আমি একটু জাস্ট দেখতেছিলাম যে আসলে কি এগুলি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। পরে দেখলাম যে না, খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল। পরে আমি একটু নেড়ে টেড়ে দিতেছিলাম যেন ভালোভাবে কুক হয়ে যায়। সো ভালো করে নেড়ে আমি জাস্ট 5-6 মিনিট রাখছিলাম, পুরো 10 মিনিট অ্যাকচুয়ালি লাগে নাই সময়। 210 টাকার মধ্যে তোমরা 12 পিস কালোজাম পেয়ে যাবে। এখানে শুধু কালোজাম না, সাদা রসগোল্লাও ছিল, আর অনেক কিছুই ছিল। আমি কালোজামটাই আনছি। এটা আমি একটু ঠান্ডা করে নিছি। আমার এত পরিমাণে এটার প্রতি ক্রেভিংস উঠছে যে আমি পুরোপুরি না ঠান্ডা করেই খাওয়ার জন্য চলে আসছি। তোমরা চাইলে একবার ঠান্ডা করে খেতে পারো। আমি একটু হাত দিয়ে ধরে দেখাই, প্রচুর পরিমাণে সফট এটা। সো ফার্স্টে আমি আমার ভাইকে দিব, দেন আমি নিজেও ট্রাই করব। আর আমি অনেক বেশি মিষ্টি পছন্দ করি, সো আমার জন্য গরম মিষ্টিটা বেশি পছন্দ করি, যার কারণে আমি গরম গরমই খেয়ে ফেলতেছি। তোমরা ঠান্ডা করেও খেতে পারো। আমি একটু তোমাদেরকে কেটে দেখাইতেছি যে ভিতরটা কেমন হবে। ভিতরটা সত্যি অনেক সুন্দর, কালারটাও খুবই সুন্দর। গরমে আমার অবস্থা বিধ্বস্ত, সো আমার চেহারাটা ইগনোর করো। আমি একটু খেয়ে দেখাচ্ছি যে কি পরিমাণে এটা মজা না ফালতু। আমার চেহারা দেখি তোমরা বুঝতেছো, লিটারেলি এত পরিমাণে সফট ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে এটা গলে যাচ্ছিল। খুবই মজা ভাই, 200 টাকার মধ্যে একবার পারফেক্ট। মানে জাস্ট 10 মিনিট লাগছে। আসলে এটা বেস্ট। সো তোমরা ট্রাই করে জানাবা। যারা যারা আমার মতো মিষ্টি প্রেমী তাদের জন্য তো একেবারেই পারফেক্ট। আর যারা মিষ্টি কম খাও তারা আমি বলবো যে সিরাপটা আর একটু কমাই নিবা, পানিটা একটু বেশি দিবা, তাইলেই হয়ে যাবে। ইনশাল্লাহ আমি তাদের বাকি যে মিষ্টিগুলি ছিল ওইগুলো আমি ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিব। প্লিজ লাভ, কমেন্ট, শেয়ার দিয়ে দিও, তাতে আমি নিজে উৎসাহ পাই যে আরেকটা ভিডিও করার। অ্যান্ড টেক লাভ এভরিওয়ান।